পরিবারের সবাইকে নিয়ে একসাথে ঘুরতে যাওয়ার কিন্তু মজাই আলাদা। সো ফাইনালি আমরা সবাই মিলে চলে আসলাম মধুপুর রাবার বাগান। রাবার বাগান যাওয়ার জন্য আমাদের কিন্তু অনেকদিন আগে থেকে প্ল্যান করা ছিল। তো আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আজকে অনেকটাই ভালো আছি। তো আজকে আমরা সারাদিন কি করলাম আর কোথায় কোথায় ঘুরলাম দেখার জন্য ব্লগটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে একটু আমরা দাঁড়িয়েছিলাম কত, তো দেখো এখানে কয়টা ছাগলের বাচ্চা আছে, দেখে তো আমার মনই মানলো না, তার জন্য আমি একটু কোলে নিলাম। তো এখানে যে ছাগলের মালিকটা ছিল সে বলে এটা কোলে নিলে নাকি এটা বড় হবো না। ছাগলের মালিক এই যে এটা এখানে বসে আনারস বিক্রি করে। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রাবার বাগানের একদমই ভিতরের দিকে, যেখানে নাকি অনেক বানর আছে। আমার মূলত আসার কারণটাই হচ্ছে বানর দেখার জন্য, কারণ এখানে নাকি অনেক বানর আছে। অনেকের মুখে শুনছি এখানে নাকি অনেক বানর আছে, তার জন্য আমি কিন্তু মূলত এখানে আসার জন্য অনেকটাই পাগল হয়েছি। এই খোলা জায়গাটা কিন্তু মাশাআল্লাহ আমার কাছে অনেকটাই ভালো। আমি অনেক ভিডিওতে দেখছি এইখানে এসে অনেক ভিডিও আর পিক উঠায়। ফাইনালি আমিও চলে আসছি আর আমিও এখানে অনেকগুলো ভিডিও করছি আর অনেকগুলো পিক উঠাইছি। তো আমরা সবাই মিলে এখানে 30 মিনিটের মতো ছবি উঠাইছি, ভিডিও। ফাইনালি এখান থেকে চলে যাচ্ছি কারণ এখানে দুপুর হয়ে গেছে, যাইতে যাইতে আমাদের হয়তো অনেক রাত হয়ে যেত। আসল জিনিসটা এখনো দেখাই হয় নাই, তার জন্য আমরা চলে যাচ্ছি, কারণ আসল জিনিসটা হচ্ছে বানর দেখা। আর বানর না দেখে তো আমি এখান থেকে কোথাও যাব না। দেখো এখানের ভিউটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর। ওই যে দেখেন পানিতে একজন মহিষ গোসল করাচ্ছে। এইখানে যারা থাকে এখানে মানুষগুলোর ব্যবহারও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর। এই রাবার বাগানের ভেতরের মানুষগুলোর ব্যবহার কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগছে। আর এই যে দেখো রাবার গাছ থেকে কিভাবে রাবার পড়তেছে, এখানে একটা পাতার মতো রেখে দিচ্ছে আর ওই পাতার থেকে ফোটা ফোটা হয়ে পড়তেছে। দেখো এই যে রাবার, এটা তো দেখা যায় সত্যি সত্যি রাবারের মতোই। আর গাছগুলাও কিন্তু বেশ বড় বড়। আর আমি কিন্তু এর আগে কখনোই রাবার গাছ দেখি। দেখো আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর, কত কিছু করে রাখছে আল্লাহ আমাদের জন্য। অবশেষে আমরা এখান থেকে ভিতরের দিকে চলে যাচ্ছিলাম। আমরা দুইটা বাইক আর একটা অটো নিয়ে আসছি। তো ফাইনালি আমি চলে আসছি সেই ভাইরাল জায়গায়, যেখানে আসাটা আমার কিন্তু একটা স্বপ্নই ছিল। প্রথমে এখানে আসার পর বানর ছিল না, একটা বা দুইটা ছিল, কিন্তু দেখি ওইদিকে তাকাইয়া প্রচুর পরিমাণে বানর আসতেছে আমাদের। আর এখানে আমরা কোনো খাবার নিয়ে আসি নাই, কারণ আমরা শুনছি যে এখানে কোনো খাবার নিয়ে আসলে নাকি বানর গুলা সব হাতে থেকে সবকিছু নিয়ে। আমি কিন্তু অনেক ভয় পাইছি আর আমার ছোট ভাই দেখো একটু ভয় পাচ্ছে না। এখানে কিন্তু মা বানর সহ সব ধরনের বানরই আছে, কত সুন্দর খেলা করতেছে মাশাআল্লাহ অনেকটাই সুন্দর। গরমের কারণে একটু কুশাইলের রস নিছিলাম, তারপরে আমার ব্যাগের উপর সবটাই পড়ে। যাই হোক কোনো ব্যাপার না। তো আমরা এখানে একটু খাওয়া দাওয়া করলাম, তারপরে একটু ছবি উঠালাম। এদিকে দেখি একজন ভাইয়ার কাঁধের উপর দুইটা বানর উঠে পড়ছে, এটা দেখে তো আমরা ভয় পাইছি। তো ভাবলাম চলো এখান থেকে চলে যাই। তো এখানে আমরা উল্টো দিকের রাস্তা দিয়ে যাচ্ছি, যেখান থেকে প্রথমে আসছি ওইখান দিয়ে যাচ্ছি না, সামনের দিকে যাচ্ছি। আর এখানের ভিউটা অনেক সুন্দর ছিল, চারিদিকে খোলা আকাশ, কত সুন্দর লাগতেছে। দেখো এত সুন্দর ভিউ দেখে কি মন ভালো থাকে, তার জন্য আমরা একটু নেমে পড়লাম বাইক থেকে। তো আমরা এখানে কিছু ছবি আর কিছু ভিডিও নিলাম। তো তোমরা কে কে মধুপুর রাবার বাগান ঘুরতে আসছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি এমন করে দাঁড়াই আছি, ভাবছি একটা ছবি উঠাইতেছে, কিন্তু না দেখি ভিডিও করতেছে, তার জন্য আমি একটু ঢং করলাম। আর আমি যেখানে যাই সেখানে যদি আমার হাজার হাজার ছবি আর হাজার হাজার ভিডিওই না করে দিতে পারে, সে আবার কেমন ক্যামেরাম্যান সেটা। কিন্তু না, আমার ভাই কিন্তু আমাকে অনেকগুলো ভিডিও আর ছবি উঠাই দিচ্ছে। আর দেখো এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আমার ব্যাগ হাতে নিয়ে থাকে, চিনে রাখো সবাই। এটা হচ্ছে আমার ছোট ভাই। আমি এখানে একটু শাহরুখ খানের মতো স্টাইল করতে, যাই হোক নানি তো আর এত স্টাইল করতে পারে না, বয়স তো আর কম হলো না। তোমাকে নারীর বুড়ো আকারে ভীমরতি ধরছে, কি বলো? তো সবকিছু ঘোরাঘুরি করে দেখার পরে এখন আমরা চলে যাচ্ছি। দেখো কত আনারস, চারদিকে শুধু আনারস আর আনারস। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।